আপনি কি অনলাইন বিজনেস শুরু করতে চান কিন্তু শুরুই করতে পারছেন না? আপনার মনে প্রশ্ন আসছে কোন প্রোডাক্ট নিয়ে শুরু করব, বা কাস্টমার বিশ্বাস করবে তো? আবার অনেকের কমন প্রশ্ন থাকে, ভাই প্রতিযোগিতা অনেক বেশি, কি করব? আপনাদের এই কমন প্রশ্নগুলোর উত্তরই আজকে আমরা দেব। আপনাদের প্রথম যে প্রশ্নটা আসে, কোন প্রোডাক্ট নিয়ে শুরু করব? কোন প্রোডাক্ট নিয়ে শুরু করবেন তার জন্য ফেসবুক অ্যাড লাইব্রেরি আছে, সেখানে যান, দেখেন কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি অ্যাড রান হচ্ছে। আপনার পছন্দের কোনো নিশ থাকলে সেটা সিলেক্ট করেন, কম্পিটিটর অ্যানালাইসিস করেন, আপনার কম্পিটিটরটা কি করছে, কিভাবে সেল করছে এটা অ্যানালাইসিস করেন, বুঝে ফেলতে পারবেন কোন প্রোডাক্ট নিয়ে আপনার শুরু করতে হবে। সেকেন্ড যে প্রশ্নটা আপনাদের কাছে থাকে সেটা হচ্ছে, ভাই কাস্টমার বিশ্বাস করবে তো? মার্কেটে মাত্র নতুন আসছে, নতুন আপনার পেজটা, কাস্টমার কিভাবে বিশ্বাস করবে? যদি আপনি আপনার সেলস স্কিলকে কাজে লাগিয়ে কাস্টমারকে বুঝাতে পারেন, তাদের থেকে একটা ফিডব্যাক নিতে পারেন, ডেলিভারি হওয়ার আগে জিজ্ঞেস করেন ডেলিভারি হয়েছে কিনা, ডেলিভারি পাওয়ার পরে জিজ্ঞেস করেন প্রোডাক্টটি ব্যবহার করে তাদের প্রবলেম সলভ হচ্ছে কিনা, বা প্রোডাক্টটি ভালো হয়েছে কিনা, বা প্রোডাক্টটি ভালো কিনা, কেমন লেগেছে তাদের ইউজ করার পরে জিজ্ঞেস করেন, তারা আপনাকে রিভিউ দেবে। সেই রিভিউটা আপনি যে ক্লায়েন্টরা বিশ্বাস করছে না তাদের কাছে প্লেস করেন। যখন আপনি তাদের কাছে প্লেস করবেন, তারাও আস্তে আস্তে বিশ্বাস করবে। আর যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে বাজারে হিউজ কম্পিটিশন এড়াতে হলে আপনাকে একটু ইউনিক ভাবে চিন্তা করতে হবে আপনার বিজনেস নিয়ে। প্রত্যেকটা বিজনেসের চিন্তা ভাবনা, গ্রোথ স্কেল ভিন্ন, প্রত্যেকটা বিজনেসের আইডিয়া ইউনিক। যদি ইউনিক না হয় বাজারে টিকতে পারবেন না। রিসেলিং করছেন, সেখানে আপনাকে ইউনিক কিছু করতে হবে, কারণ সেল প্রোডাক্ট আরেকজনের সেল করছে। রিসেলের সাথে যখন আপনার কম্পিটিশন হবে, তখন আপনাকে প্রতিযোগিতা করতেই হবে। তো আপনি নির্দিষ্ট একটা নিশ নিয়ে যখন কাজ করছেন, তখন তো আপনার প্রতিযোগিতা ফেস করতেই হবে। তাই প্রতিযোগিতার কথা চিন্তা না করে চিন্তা করেন কিভাবে ভালো সার্ভিস দেওয়া যায়। যত ভালো সার্ভিস দেবেন তত বেশি কাস্টমার অ্যাকুইজিশন হবে, তত বেশি সেল হবে। সেলসের জন্য আমরা সবসময় বলি, আপনার নিজের সেলস স্কিল ডেভেলপ করেন, কিভাবে সেলস করতে হয়, কেন সেলস হচ্ছে না এটা আগে নিজে বুঝতে হবে। যদি আপনি সেলস করতে জানেন, তাহলে আপনি যেখানে আসেন না কেন, অনলাইন বা অফলাইন, বুম হবে আপনার বিজনেস পুরোপুরি।